এভরিওয়ান আসসালামু আলাইকুম। চলে আসলাম রান্না করার জন্য। তো রান্না করব খিচুড়ি। তো খিচুড়ির সাথে তো আর মাছ খাওয়া যায় না। তো ভাবলাম যে খিচুড়ির সঙ্গে ভর্তা টর্তা খাবো আজ। তো ভর্তা তো করব, কিন্তু এর পরের দিন মনে পড়ে গেল যে বাইরে যেতে হবে, তাহলে তো কালকের রান্নাটা আজই করে ফেলতে হবে। তো খিচুড়িটা প্রথমে বসিয়ে দিলাম। খিচুড়ি বসিয়ে অন্য দিনের জন্যও আবার জোগাড় যন্ত্র করতে শুরু করে দিলাম। তো খিচুড়ি দেখো ইতিমধ্যে অনেকটাই এগিয়ে গেছে। তো খিচুড়ির জন্য ভর্তা রেডি করতে হবে। আজ আমি কাঁঠালের বিচি ভর্তাটা খাবো। তো কাঁঠালের বিচিও মাঝখানে ছিলে নিচ্ছি, আবার খিচুড়িতেও একটু নাড়াচাড়া দিচ্ছি। তো সব কাজই এক হাতে সামলাতে হয়, যেহেতু একা মানুষ, বাচ্চা আছে। তো এর ভেতরে খিচুড়ি নাড়াচাড়া দিতে দিতে আমার কাঁঠালের বিচি ছেলা হয়ে গেল। অন্য চুলায় আমি কাঁঠালের বিচিটা সিদ্ধ বসিয়ে দিলাম। তো নেক্সট ডের জন্য মাছ রান্না করব, আরও বাচ্চার জন্য একটু কলিজা ভুনা করব। দেখি আর কি করা যায়। তো খিচুড়িটা আবার একটু নেড়ে চেড়ে দিলাম, আর ধুয়ে রেখেছিলাম চুলাটাও পাল্টে দিলাম। তো মাছটা যেহেতু ধোয়া হয়ে গেছে, নেড়ে চেড়ে আমি ভালো করে হলুদ মাখিয়ে নিলাম। হলুদ মাখিয়ে ভাজতে দিয়ে দিলাম চুলার ভেতরে। তো ভাজার সাথে সাথে একটা কথাই বলবো, অন্যের ভিডিও দেখলে যদি তোমার পেজ বা আইডিটি বড় হয়, তাহলে সমস্যা কোথায় অন্যের ভিডিও দেখতে। তো মাছ ভাজার সাথে সাথে আমি আলু কেটে নিচ্ছি, কারণ মাছের ভিতরে একটু আলু দিব, নইলে এই মাছ দিয়ে তো আর ভাত খাওয়া হয় না। বাইরে গেলে এই একটা সমস্যা, কি রান্না করব, একদিনের রান্না আরেক দিন করে রাখতে হয়, এই একটা ঝামেলা। তো কি করার, একা সংসারে তো করতেই হবে, না করেই বা উপায়টা কি। তো মাছের জন্য সব জোগাড়যন্ত্র হয়ে গেল, মশলাটাও কষিয়ে নিচ্ছি। কষিয়ে টুষিয়ে প্রথমে আলুটাকে কষিয়ে নেব, তারপরে মাছটা দিব। তো এদিকে দেখা যাচ্ছে যে আমার কাঁঠালের বিচিও সিদ্ধ হয়ে গেছে, কত সুন্দর সফট হয়েছে, দেখাই যাচ্ছে যে একদম ফেটে গেছে। তো ওটার পানি ফেলে দিলাম, যেহেতু কালো পানি, ও পানি তো আর রেখে লাভ নেই, ফেলে দিয়েছি। আর এদিকে আমার মাছ ভুনাটাও হয়ে গেছে। ভুনা কি, একটু আলু দিয়েছি আর কি। তারপরে কাঁঠালের বিচির ভর্তাটা করে নিচ্ছি। ভর্তাটা করছি, আর আমার ছেলে বিরক্ত হচ্ছে যে কাঁঠালের বিচির ভর্তা ও কখনোই খায়নি, কেমন লাগবে। মাঝখানে একদিন কাঁঠালের বিচি ভেজে দিয়েছিলাম, সেটা খেতেও সে খুব ইন্টারেস্ট ছিল না, তারপরও খেয়েছে একটা দুটো আর কি। তো মাঝখানে আমি ভর্তাটা বাড়ছি আর বলছি যে না, খুব ভালো লাগবে খেতে। আমার মেয়ে মশলা দিলে, মানে খেতে পারুক আর না পারুক, সে যে কোনো কিছু দেখলে সেটা মুখে দিতে আগ্রহ করবে, কিন্তু খায় যে খুব বেশি তা না, খেতেই তো চায় না একেবারে। তো ভর্তাটাও বানিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ কালারটা খুবই চমৎকার আসছে। আর মানে রসুনের ঘ্রাণ, সাথে একদম কাঁচা সরিষার তেলের ঘ্রাণ, মানে আমার এখনই জিভে জল আসছে। তো যেহেতু ভর্তা বাটা হয়ে গেছে, আমি কলিজা ভুনা করার জন্য দিয়ে দিলাম সব মশলা। ভাবছিলাম যে আলু দিয়ে ভুনা করব কলিজাটা, পরে আবার ভাবলাম যে না, বাচ্চাদের আসলে আলু খাওয়ানোর থেকে সব কিছুতেই তো আলু 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 খেতেই থাকে। তো আর কোনো সবজিও ছিল না, ঈদ চলে গেছে, বেশি সবজি আমি কিনিই নি, নষ্ট হচ্ছে সব গরমে, ফ্রিজেও কোনো কিছু রাখা যায় না। তাই ভাবলাম যে যেহেতু ফ্রোজেন করা গাজর আছে, সেটাই দিয়ে দেব। তো কিছু ফ্রোজেন করে রাখলে আসলে এই একটা সুবিধা, যে যখন খুশি যেটা খুশি দিয়ে দেওয়া যায়। তো আজ ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।